হ্যালো ফ্রেন্ডস, আমি অমিত অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন মোটো এক্সপো বাংলা। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি 2025 নিউ হিরো এইচএফ ডিলাক্স প্রো মডেলটি নিয়ে। আজ আমরা এই ভিডিওতে এই বাইকটির নতুন প্রাইস, মাইলেজ, টপ স্পিড, ফিচার্স, স্পেসিফিকেশন এবং 2025 এই নতুন মডেলটিতে অ্যাডিশনাল 6 থেকে 7টি নতুন আপডেট হয়েছে, সেগুলো একে একে ডিসকাস করব। সো ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, কেননা 2025-এ এই বাইকটি পারচেস করা আপনার জন্য কতটা ওয়ার্থ ইট হবে এই বিষয়েও ডিসকাশন করব। বর্তমানে এই বাইকটির কলকাতা এক্স শোরুম প্রাইস পড়ছে 73,550 রুপিস অ্যাপ্রক্স। এ ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু আর্গোসি হিরোকে, যিনারা আমাকে এই বাইকটির রিভিউয়ের জন্য দিয়েছেন। বন্ধুরা, আপনারা যদি হাওড়া, হুগলি এবং কলকাতার নিয়ারেস্ট লোকেশন থেকে এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে হিরোর যে কোনো রকমের বাইক বা স্কুটার পারচেস, টেস্ট রাইড এবং অফার্স রিলেটেড ইনকোয়ারির জন্য স্ক্রিনের ওপর দেওয়া নাম্বারে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। তো এটা হলো আপনাদের সামনে 2025 নিউ হিরো এইচএফ ডিলাক্স প্রো ব্ল্যাক উইথ ব্লু কালার। লুকস ওয়াইজ গাড়িটি দেখতে আগের তুলনায় আরও বেশি প্রিমিয়াম এবং আই ক্যাচি লাগছে। কেননা ফার্স্ট চেঞ্জেস হিসেবে যদি আমি আপনাদেরকে বলি, তাহলে এখন আপনারা গাড়িটিতে যে গ্রাফিক্সগুলো দেখছেন, এটা টোটালি নিউলি ডিজাইন দেওয়া হয়েছে, যার জন্য আগের তুলনায় গাড়িটির লুকস আরও বেশি আকর্ষণীয় লাগছে। বাকি আপনাদের এই নতুন গ্রাফিক্সের সাথে গাড়িটির লুকস কেমন লাগলো আমায় কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। তো সবথেকে প্রথমে শুরু করব গাড়ির চাবি দিয়ে। তো বাইকটিতে আপনারা এরকম টাইপের বেসিক কি পেয়ে যাচ্ছেন। এখানে রয়েছে হিরোর লোগো এবং পেছন দিকে যদি দেখেন, এখানে রয়েছে হিরোর ব্র্যান্ডিং। তো চলুন চাবিটিকে প্রথমে করে নেওয়া যাক গাড়িতে ইনসার্ট। এখানে চাবিটি ইনসার্ট করে অন করার পর যদি আমরা সামনের দিকে চলে আসি, তাহলে আমরা সেকেন্ড আপডেট হিসেবে যদি বলি, এখানে আপনারা ফার্স্ট অফ অল দেখতে পাবেন যে এলইডি ডিআরএল দেওয়া রয়েছে, যার জন্য এটা কিন্তু দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগছে। এবং তার পাশাপাশি এখানে হ্যালোজেন হেডল্যাম্পের পরিবর্তে এখন আপনারা পেয়ে যাচ্ছেন 12 ভোল্ট ডিসি কানেক্টেড ফুল এলইডি হেডল্যাম্প সেটআপ, যার জন্য রাতের বেলায় ভিজিবিলিটি নিয়ে কোনো রকমের কোনো প্রবলেম থাকছে না। এবার হেডল্যাম্পের যদি একটু উপর দিকে আমরা চলে আসি, তাহলে এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে হেডল্যাম্প ভাইজারটা দেওয়া রয়েছে, এটার ডিজাইনটা কিন্তু আগের তুলনায় এখন একটু ডিফারেন্ট করা হয়েছে। এবং এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন রয়েছে হিরোর 3D লোগো। এখানে হেডল্যাম্পের নিচের দিকে যদি লক্ষ্য করেন, পেয়ে যাচ্ছেন নাম্বার প্লেট মাউন্টিং প্লেস, এবং তার পাশাপাশি এখানে আপনারা পেয়ে যাচ্ছেন সেম আগের মতোই ফিক্সড টাইপ ক্লিয়ার লেন্স হ্যালোজেন বাল্ব ইন্ডিকেটর। ফ্রন্ট ফেন্ডারের দিকে যদি চলে আসি, তাহলে এখানে টোটালটাই গ্লসি ব্ল্যাক ফিনিশ পেয়ে যাচ্ছেন। এখানে বোথ সাইডে রিফ্লেক্টার দেওয়া রয়েছে। এবং ফ্রন্ট টায়ার সেকশনের দিকে যদি চলে আসি, তাহলে এখানে আপনারা 80/100 সেকশনের 18 ইঞ্চ টিউবলেস টায়ার 130 mm ড্রাম ব্রেকের সাথে পেয়ে যাচ্ছেন। এবং গাড়িটিতে সেম আগের মতোই ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেমের সুবিধাও দেওয়া রয়েছে, যেটাতে রিয়ার ব্রেক এঙ্গেজ করলে অ্যাট দ্য সেম টাইম 30% ফ্রন্ট ব্রেক এঙ্গেজ হবে। বন্ধুরা, নেক্সট আপডেট হিসেবে যদি আমরা কথা বলি, তাহলে আগের আপনারা এইচএফ ডিলাক্স মডেলটিতে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে 3টি কেবিল ছিল, যার মধ্যে এই দুটি ব্রেকের জন্য কাজ করে এবং আরেকটি স্পিডোমিটারের সাথে কানেক্ট থাকতো। বাট এখন স্পিডোমিটারটা আপগ্রেড হয়ে যাওয়ার কারণে এখানে কিন্তু দুটো কেবিলই দেখতে পাবেন, যেটা এখন স্পিডোমিটারের কেবিলটা রেয়ার হুইলের সাথে অ্যাটাচ করে দেওয়া হয়েছে, যার জন্য এখানে আপডেট হিসেবে এখন আপনি দুটো কেবিল দেখতে পাবেন শুধুমাত্র ফ্রন্ট ব্রেকের জন্য। এবং এর পাশাপাশি গাড়িটিতে আপনার আগের মতোই 5 স্পোক ব্ল্যাক কালারের অ্যালয় হুইল পেয়ে যাচ্ছেন, যেটা দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় লাগছে। বন্ধুরা, এরপর যদি আমরা ফুয়েল ট্যাঙ্কের দিকে চলে আসি, তাহলে এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন ব্ল্যাক কালারের উপর নতুন ব্লু অ্যান্ড সিলভার ডুয়েল টোন কালার কম্বিনেশনের সাথে গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে, যেটা দেখতে কিন্তু খুবই স্পোর্টি টাইপ লাগছে। এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন হিরোর ব্র্যান্ডিংয়ের সাথে রয়েছে হিরোর লোগো। এবং এর পাশাপাশি বাইকটিতে সেম আপনারা আগের মতোই 9.6 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি পেয়ে যাচ্ছেন, যেটা E20 ফুয়েল কম্প্যাটেবল। ফুয়েল ট্যাঙ্কের একটু নিচের দিকে যদি চলে আসি, তাহলে এখানে আপনারা একটি ছোট্ট টুল বক্স পেয়ে যাবেন। এখানে রয়েছে প্রোগ্রাম FI এর ব্যাজিং। একটু সাইড প্রোফাইলের দিকে যদি চলে আসি, তাহলে এখানে আপনারা দেখতে পাবেন এইচএফ ডিলাক্সের 3D এমব্লেম দেওয়া রয়েছে, যার নিচে প্রোটা ব্যাজিংয়ে আছে। এবং এখানে ব্ল্যাক কালারের উপর সেম ব্লু অ্যান্ড সিলভার ডুয়েল টোন গ্রাফিক্স পেয়ে যাবেন। এখানে রয়েছে i3s এর ব্যাজিং। এবং এরপর আমরা রেয়ার সেকশনের দিকে যদি চলে আসি, এই সেম গ্রাফিক্স টোন আপনারা কিন্তু এখানেও দুদিকে পেয়ে যাচ্ছেন। এবং এর পাশাপাশি বাইকটিতে আপনারা সিঙ্গেল পিস গ্লসি ব্ল্যাক কালারের গ্র্যাব রেল পেয়ে যাচ্ছেন, যেটা টাচ কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর। এরপর যদি আমরা টেল সেকশনের দিকে চলে আসি, তাহলে এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন হিরোর লোগোর সাথে রয়েছে হিরোর ব্র্যান্ডিং। এবং এখানে পেয়ে যাচ্ছেন আপনারা হ্যালোজেন
টেল ল্যাম্প সেটআপের সাথে ক্লিয়ার লেন্স হ্যালোজেন ব্লিঙ্কার্স। টেল ল্যাম্পের একটু নিচের দিকে যদি লক্ষ্য করেন, এখানে পেয়ে যাচ্ছেন রিফ্লেক্টর, এখানে রয়েছে রিয়ার নাম্বার প্লেট হোল্ডিং প্লেস, এবং আপনারা যে রিয়ার ফেন্ডারটা দেখছেন এটা খুব সুন্দরভাবে এক্সটেন্ড করা হয়েছে, যার জন্য কাদামাটি ছিটকে উপরে যাওয়ার যে আশঙ্কা কিন্তু থাকছে না। বন্ধুরা, এরপর যদি আমরা ইঞ্জিন ডিসপ্লেসমেন্টের কথা বলি, তাহলে এই বাইকটিতে আপনারা সেম আগের মতোই 97.2 সিসি সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক ওএইচসি এফআই BS6 OBD2B কমপ্লায়েন্ট এয়ার কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যে ইঞ্জিনটিতে আপনি ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 8 PS অ্যাট 8000 RPM এ অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক পাবেন 8.05 নিউটন মিটার অ্যাট 6000 RPM এ। এর পাশাপাশি বাইকটিতে আপনারা পাচ্ছেন 4 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্সের সুবিধা, যেটা 4টি পেছনের দিকে কাজ করে। এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন দেওয়া রয়েছে হিরোর ব্র্যান্ডিং। গাড়িটিতে আপনি সেলফ স্টার্টের পাশাপাশি কিক স্টার্টের সুবিধাও পেয়ে যাচ্ছেন। এখানে রয়েছে ক্যাটালিটিক কনভার্টার, এবং যেহেতু বাইকটি OBD2B নর্মসে আপডেট হয়ে গেছে, যার জন্য আপনি এখন গাড়িটিতে দুটি অক্সিজেন সেন্সার দেখতে পাবেন। একটি এখানে রয়েছে লক্ষ্য করলে দেখতে পাবেন, এবং নতুন একটি যেটা এখানে সাইলেন্সার পাইপে অ্যাড করা হয়েছে। এর পাশাপাশি গাড়িটিতে আপনারা সিঙ্গেল ব্যারেল এক্সস্ট উইথ ক্রোম ফিনিশড মাফলার কভার পেয়ে যাচ্ছেন। তো চলুন বাইকটির ইঞ্জিন সাউন্ড একবার আমরা শুনে নেব। এবং এখানে নেক্সট আপডেট হিসেবে যদি আপনারা দেখেন, তাহলে এখন আপনারা যে ইঞ্জিনটা দেখছেন এটা কিন্তু টোটালটাই ব্ল্যাক কালার হয়ে গেছে, যেটা আগে কিন্তু সিলভার কালারে ছিল, যার জন্য গাড়ির লুকসটা কিন্তু আগের তুলনায় দেখতে আরও বেটার লাগছে। তো চলুন এবার গাড়ির এক্সস্ট সাউন্ডটা একবার শুনে নেওয়া যাক। বন্ধুরা, গাড়িটিতে আপনারা এখানে সাইড স্ট্যান্ড এবং সেন্টার স্ট্যান্ড দুটো অপশানই পেয়ে যাচ্ছেন, এবং সাইড স্ট্যান্ডে আপনারা ইঞ্জিন কাট অফ সেন্সারের সুবিধাও পেয়ে যাবেন। এখানে রিয়ার হুইলের লেফট সাইডে যদি দেখেন, তাহলে সারি গার্ড পেয়ে যাচ্ছেন, এবং বাইকটিতে কভার টাইপ চেন ড্রাইভ সিস্টেম ব্যবহার করা হয়েছে, যার জন্য এটা ফ্রিকুয়েন্টলি কিন্তু মেনটেন করার ঝামেলা থাকছে না। এরপর যদি রিয়ার টায়ার সেকশনের কথা বলি, তাহলে পেছনের দিকেও আপনারা কিন্তু সেম 80/100 সেকশনের 18 ইঞ্চ টিউবলেস টায়ার 130 mm ড্রাম ব্রেকের সাথে পেয়ে যাচ্ছেন, এবং এর পাশাপাশি পেছন দিকে আপনারা 2 স্টেপ অ্যাডজাস্টেবল হাইড্রোলিক শক অ্যাবজর্বার পেয়ে যাবেন, যেটা সিটি রাইডের কথা মাথায় রেখে সফটার সাইড করা হয়েছে। এখানে আপনারা ফোল্ডেবল টাইপ রাইডার ফুটরেস্ট পেয়ে যাচ্ছেন, এখানে রয়েছে রিয়ার ব্রেক লিভার, এবং এখানে আপনারা পাচ্ছেন পিলিয়ন ফুটরেস্ট, যেটা কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর। বন্ধুরা, এরপর যদি আমরা বাইকের সিটের দিকে চলে আসি, তাহলে গাড়িটিতে আপনারা সিঙ্গেল পিস 2 লেভেল লং অ্যান্ড ব্রড সিট পেয়ে যাচ্ছেন। সিটটির কোয়ালিটি, ফিনিশিং এবং টাচ খুবই সুন্দর, এবং কুশনিংয়ের ক্ষেত্রে যদি বলি, তাহলে অ্যাজ এ কমিউটার বাইক সিটটির কুশনিং কিন্তু খুবই সফটার সাইড। এখানে রাইডার এবং পিলিয়ন দুজন বসার জন্য সিট স্পেস এনাফ পেয়ে যাবেন। বন্ধুরা, নেক্সট আপডেট হিসেবে যদি আমরা কথা বলি, তাহলে এখন আপনারা এই বাইকটিতে ফুললি ডিজিটাল মাল্টিফাংশনাল ডিজিটাল মিটার কনসোল পেয়ে যাচ্ছেন, যেটা আগের তুলনায় আরও বেশি ইনফরমেটিভ এবং দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগছে। এখানে কিছু বেসিক টেলটেল লাইটস রয়েছে, যেমন নিউট্রাল ইন্ডিকেটর, ইঞ্জিন ম্যালফাংশন লাইট, লো ফিউল ইন্ডিকেটর, এখানে রয়েছে টার্ন ইন্ডিকেটর, এখানে পেয়ে যাচ্ছেন I3S ইন্ডিকেটর, এবং এখানে হাই বিম লাইট। এবং এই ডিজিটাল কনসোলের মধ্যে যদি লক্ষ্য করেন, তাহলে এখানে পেয়ে যাচ্ছেন ফুয়েল লেভেল, এখানে রয়েছে স্পিডোমিটার, এবং এখানে দেখতে পাবেন ওডোমিটার। নেক্সট আপডেট হিসেবে যদি আমরা বলি, তাহলে এখন আপনারা এই যে মিটার কনসোলের ড্যাশবোর্ড লুকসটা দেখছেন, এটা কিন্তু টোটালটাই চেঞ্জ হয়ে গেছে। এখন আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে লুকসটা এখান থেকে এই অবধি এক্সটেন্ড করা হয়েছে, যার জন্য দেখতে কিন্তু আরও বেশি ওয়াইডার লাগছে। এবং এখানে মিটার কনসোলের লেফট সাইডে একটি চার্জিং পোর্টের ইনস্টলেশনের জায়গাও দেওয়া রয়েছে। আপনি যদি চান তাহলে অ্যাডিশনালি অ্যাজ এ অ্যাক্সেসরিজ পার্ট USB চার্জিং কিট ইনস্টল করতে পারেন। বন্ধুরা, বাইকটিতে সিঙ্গেল পিস পাইপ টাইপ ক্রোম ফিনিশড আপরাইট হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে, যার জন্য বাইকটিতে আপনি একটি কমিউটিং স্ট্রেট রাইডিং পশ্চার পেয়ে যাবেন। লং রাইডেও আপনার কোনো রকমের কোনো পেইন অনুভূতি হবে না। এবং এখানে যদি আপনারা লক্ষ্য করেন, ইগনিশন স্লটের ডিজাইনটার মধ্যেও একটু চেঞ্জেস আপনারা দেখতে পাবেন। সুইচ গিয়ারের দিকে যদি চলে আসি, সুইচ গিয়ার কোয়ালিটি সেম আগের মতোই ব্যবহার করা হয়েছে। এখানে লেফট হ্যান্ডেল বারে পেয়ে যাচ্ছেন আপার ডিপার, এখানে রয়েছে টার্নার, তার নিচে এখানে হর্ন বাটন,
এবং রাইট হ্যান্ডেল বারের দিকে যদি চলে আসেন তাহলে এখানে পেয়ে যাচ্ছেন i3s ইন্ডিকেটার এবং তার নিচে এখানে রয়েছে সেলফ স্টার্ট বাটন। মিররের ডিজাইন, কোয়ালিটি এবং ফিনিশিং আমার ডিসেন্ট লেগেছে এবং এটি আগে যেমন ছিল ঠিক তেমনই রয়েছে। বন্ধুরা, বাইকটিতে 12 ভোল্ট 4 অ্যাম্পিয়ারের মেনটেন্যান্স ফ্রি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 mm, অর্থাৎ ইন্ডিয়ান রোড কন্ডিশন হিসেবে আপনি যে কোনো জায়গায় খুব অনায়াসেই বাইকটি নিয়ে যেতে পারবেন। গাড়িটির সিট হাইট 805 mm, অর্থাৎ আপনার উচ্চতা যদি 5 ফিট 3 या 5 ফিট 4 হয় আপনি কিন্তু খুব অনায়াসেই এই বাইকটি চালাতে পারবেন। কার ওয়েট 112 কেজি, হুইল বেস 1235 mm, লেন্থ 1965 mm with 720 mm and overall height 1045 mm এবং এর পাশাপাশি বাইকটিতে টিউবিউলার ডাবল ক্রেডেল ফ্রেম ব্যবহার করা হয়েছে। যদি টপ স্পিডের কথা বলি তাহলে 80 to 85 কিলোমিটার পার আওয়ার অবধি টপ স্পিড আপনি এই বাইকটি থেকে অ্যাচিভ করতে পারবেন এবং মাইলেজের ক্ষেত্রে যদি বলি তো 65 to 70 কিলোমিটার পার লিটার অবধি মাইলেজ আপনি এই বাইকটি থেকে পেতে পারেন। 0 to 60 এই বাইকটির অ্যাক্সেলারেশন টাইম হলো 9 সেকেন্ড অনলি। বন্ধুরা, 2025-এ 100cc সেগমেন্টে আপনি যদি এমন একটি বাইক ডেলি কমিউটিংয়ের জন্য খুঁজছেন যেখানে অ্যাট্রাকটিভ গুড লুকস, কমফর্টেবল ফর লং রাইডস, গুড মাইলেজ, গুড আফটার সেল সার্ভিস এবং ভ্যালু ফর মানি অপশান যদি চান তাহলে 2025 নিউ হিরো HF ডিলাক্স প্রো আপনি ইজিলি কনসিডার করতে পারেন। বাট বাইকটিতে পার্সোনালি আমার ইঞ্জিন কিল সুইচ মিসিং লেগেছে এবং গাড়িটিতে আপনি কোনো রকমের কোনো ডিস্ক ভেরিয়েন্ট অপশান পাবেন না। সো ওভারঅল 2025 নিউ হিরো HF ডিলাক্স প্রো ব্ল্যাক উইথ ব্লু বা নেক্সাস ব্লুও বলতে পারেন কেমন লাগলো আমায় কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন এবং ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। টিল দেন স্টে টিউন ইন মোটো এক্সপো বাংলা।